দুপুরের খাওয়া দাওয়া হয়েছে নাকি? এটা করলে খাবে? না না, এটা রান্না করবো তারপরে। ঠিক আছে, তাড়াতাড়ি করুন, আমার তো খিদে পেয়ে গেল। ছবিটা পুরে নেচ্ছ আর হ্যাঁ। ওইদিকে তো খাবা। হ্যাঁ বলছি দিদি আছে নর্মালি তো বাড়িতে থাকলে ওই যে কি বলে না, নেতা দেওয়া, গোবর দেওয়া, সেগুলো করেন না? না, স্ত্রী কোথায়? নেই, কোথায় গেছে? মানে ঘর করবে না বলে। আচ্ছা চলে গেছে। বসে বসে কি করছেন? এই হাওয়া খাচ্ছি। আচ্ছা কি রান্না করেছেন? ডিম আর আলু। কতদিনের বাচ্চা এই বাচ্চাগুলো? এই এক সপ্তাহ হলো। এক সপ্তাহ হয়েছে না? আপনাদের সাথে মাছ ফাছ ধরা যাবে? তাহলে আমি আপনাদের সাথে একদিন যাবো, যাওয়া যাবে? হ্যাঁ, আপনারা দুজন থাকেন, ভয়টাই করে না কখনো অসুবিধে হয়ে যেতে পারে? ও ভয় করে কোথায় যাবো। যাই হোক, আমি দিদার বাপের বাড়ি এরিয়ার লোক, তাই তো? বড় নদী যান? হ্যাঁ, এই তো বাড়ির ধারে তো দেখা এ তো বড় নদী, এখানে গেলে তো ভয় লাগে আমার। কি ভয় তাই, নৌকোয় থাকবো তো কি হয়ে তাই। না, ওই ঢেউ হয় না, যেরকম উল্টে পাল্টে যায়। ঢেউ হয়ে তো কি হয়েছে, ঢেউলি লাভ দেবা, সাঁতার কেটে পারে আসলে। খাওয়া দাওয়া করে এখন এই জাল নিয়ে বসেছেন, ঘুমাবেন না? দুপুরে ঘুমানোর অভ্যাস নেই? আচ্ছা ঘুমানো হয়ে গেছে। এদেরকে ভয় যখন দেখালাম, একটা করে চকলেট খাওয়াই, ক্যাডবেরি। তোর নাম হিয়া মণ্ডল, তৃষা বৈদ্য। তোর নাম কি? বলছি আমি ভিডিও বানাই, আপনার সাথে কথোপকথন যদি তুলে ধরি অসুবিধা আছে? খাওয়া আচ্ছা। দাওয়া করেছি দুপুরে তাই না আমি খানা অন্তত একটু ভাত। না না, অনেক ধন্যবাদ। এই বলেছে কাকু, বলছে 10-12 বিঘে জমি আছে। আর যাই হোক, 10-12 বিঘে জমি মানে অনেক বড় লোক। এই জায়গাটা দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু নদী, আর তার পাশে এরকম বাঁধের রাস্তা, ইটের রাস্তা এরকম আছে। তার পাশে কতটা নিচে দেখতে পাচ্ছ, এখান থেকে এই এই বাড়িগুলো বেশ অনেকটা নিচে কিন্তু। এখন যে জলের স্তর বা জলের লেভেল, সেই লেভেলটা কিন্তু এদের ঘরে যে ছাউনি বা ছাদের ওপরে, মানে কোনো কারণে বাই চান্স যদি বাঁধে ফাটল বা কিছু একটা হয়, সেক্ষেত্রে কিন্তু এইগুলো সব জলের তলায় চলে যাবে। খুব সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু এখানে, গাছপালা পাতাগুলো দেখো, খুব সুন্দর লাগছে। এখানে কল কত দূর? হ্যাঁ, সে তো অনেকটা দূরে। এই রাস্তা দিয়ে যাবেন নাকি মাঠ দিয়ে যাবেন? তো অনেকটা রাস্তা তো। সারাদিনে কবার যান জল আনতে? দুবেলা যেতেই হয় এই দুটো নিয়ে। মানে এখানে এনাদের জল খেতে গেলে, বা দেখতে পাচ্ছ জলের যে কি বলে, ডাবর কলসি বা ডাবর বলে অনেকে, এটা নিয়ে বসে আছেন উনি। আমাকে দেখাচ্ছে ঠিক এই মাঠের পেরিয়ে যে ওপারের রাস্তা, সেই রাস্তায়, যদিও এখান থেকে শর্টে দেখাচ্ছে, বাট ওনাকে যেতে হবে এই রাস্তা দিয়ে। এখান থেকে যেতে গেলে না হলে আধা ঘন্টা তো লাগবেই যেতে ওখানে। তো আধা ঘন্টা দূর থেকে এরকমই দুখানা কলসি কিন্তু জল ভরে আনা অনেক কিন্তু কষ্টের। মানে ওখানেও আছে, ওগুলো কি জল ভরা নাকি খালি? ও, আপনি বসে আছেন, এক দল হবেন তারপরে যাবেন। তো এখানে এখন যে জলের হাইট লেভেল, এই আপনাদের ঘরের যে চালা উঁচু, এর থেকেও তো অনেক উঁচুতে জল। তো কখনো ভয় লাগে না যে জল যদি কখনো বাই চান্স ক্রস করে চলে? ভয় লাগে না? কি করবো, আমাদের নদীর ধারে পার, ভয় করে বা কোথায় যাবো? যখন অত্যন্ত হয়ে যায় তখন বাচ্চা কাচ্চা নিয়ে পালাতে হয়, যেদিকে পুজো সেই দিকে নিয়ে চলে যাই। আপনারা এখানে কত বছর ধরে আছেন? আমাদের বিয়ে হয়েছে সবে হচ্ছে আয়লার আগে বিয়ে হয়েছে, মানে আপনার আয়লার আগে বিয়ে হয়েছে? ওই যে 95 সালে ঝড় ছিল না, হ্যাঁ। ঝড়ের সময় বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার গ্রামের বাড়ি কোথায়, মানে আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি রমাপুর। কোথায়? রমাপুর সেটা কোথায়? ওই তো দেউলি। মানে এই হিঙ্গলগঞ্জের এদিকেই পড়ে? হ্যাঁ, এই তো এই দৌলগঞ্জের পাশে। আচ্ছা আচ্ছা, তো ওখানে আপনারা কত বছর ধরে ছিলেন, মানে আছেন? আমরা জন্ম হয়ে দেখতেছি আমাদের বাপ ঠাকুরদারা এখানে। বাপ ঠাকুরদারা আছে? কখনো শোনেননি যে ঠাকুরদারা ওখান থেকে এসেছিল? এরকম শোনেননি না? আপনার মনে আছে কি, আপনি কি জানেন যে আপনাদের যারা বংশধর, মানে পূর্বপুরুষ, তারা ঝাড়খণ্ডের, এরকম কিছু জানেন? কারণ অতটা বলতে পারি না। কতটা জানে না না? তবে আমাদের মানে আমার শ্বশুর করলে হ্যাঁ, এরা রাত্রিতে রাঁচিতে ছিল না? রাঁচিতে অনেকের আত্মীয় স্বজন তো অনেকের আছে, হ্যাঁ। জায়গা জমি অনেকেরও আছে এরকম। আর সেখান থেকে কি আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি সেখান থেকে এসে বসবাস করতে। বুঝতে পেরেছি।
তো এনারা এই যে টোটাল এখান থেকে মানে বেশ কয়েকটা, আমাকে ওই দাদা বলছিলেন যে 70খানা মতো ফ্যামিলি আছে বা পরিবার আছে, সব ওই মুন্ডা পরিবার বা আদিবাসী পরিবার। এনাদের মূল ভূখণ্ড হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে ওনাদেরকে এখানে আনা হয়েছিল, তারপরে ওনারা তো এখানে বসবাস করছেন বেশ বিগত অনেক বছর ধরে এখানে বসবাস করছেন। আর আপনাদের মোটামুটি পেশায় কি? আপনি আপনি কিছু করেন নাকি আপনার হাজবেন্ড কাকু কিছু করেন? কি করেন? এখন হাজবেন্ডের বয়স হয়ে গেছে। কি মানে উনি কি করতেন আগে? আগে মাছ কাঁকড়া। এখানে সব ম্যাক্সিমাম লোক মাছ কাঁকড়া দেন। হ্যাঁ। আপনার ছেলেরা কি করে? আমার ছেলে থেকে কেউ নেই? ছেলে মেয়ে কেউ নেই? মেয়ে দুজন ছিল, তাদের বিয়ে হয়ে গেছে। তো এখন আপনাদের সংসার চলে কিভাবে? কি করবো, এইভাবে তারাই যখন পারে এইভাবে যায় নদীতে মাছ কাঁকড়া। মানে আপনি যান? এই যে নদী, বড় নদী এসে গেছে না, ভাঙতে ভাঙতে ভাঙতে। কোন নদীটা এটা? হ্যাঁ এটা কি আরো এদিকে এগিয়ে আসছে? হ্যাঁ, তাই? বেরিয়ে যাচ্ছে, মানে জমি জায়গা সব নদীতে চলে যাচ্ছে। এই সময় যারা মাছ কাঁকড়া ধরে এই 3 মাসে তাদের কি সমস্যা হচ্ছে না? ওই যে নদীতে সাঁতার দিয়ে যায়, সরু নদী দেখে আসলে তো হ্যাঁ হ্যাঁ ওই নদীর সাঁতার কেটে চলে অনেক দূর দূর চলছে। ওই যে ছোটো ছোটো পাড়া দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। কত দূর চলছে। তো ওই পারে দেখছি নেট দিয়ে ঘেরা আছে জঙ্গলটা, তার মানে কি বাঘের ভয়? তো বাঘের ভয়ে ঢুকে গেছে অতটা কিছু তা কি করে, পেটের জ্বালা যায়, এমনি যায়। আচ্ছা, পেটের জ্বালা। আচ্ছা আর আচ্ছা, কোনো কোনো না। হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, উনি বলছেন যে এখন যেহেতু 3 মাস জঙ্গলে যাওয়া নিষেধ বা মাছ কাঁকড়া ধরা নিষেধ, তারপরেও কিন্তু তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম বা এর আগের পর্বে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওই নদীর ওপরে নেট দিয়ে ঘেরা আছে, যেহেতু বাঘের জঙ্গল ওটা। কী করবে, কিন্তু কিছু করার নেই। বাঘ থাকলেও সেই ভয়কে উপেক্ষা করেই প্রত্যেকটা মানুষকে কিন্তু ওই জঙ্গলের ভেতরে গিয়ে ওই মাছ কাঁকড়া ধরতে গেছে আর কি, সেটাই উনি বললেন আর কি। আর এই ভাই তুমি কি করো? হ্যাঁ, ওই ওই নদী মোটামুটি সবাই নদী, তাই তো? তো এখানে আর একটা কথা বলতে যে এই নদী আস্তে আস্তে বাড়তে বাড়তে মানে পার ভাঙতে ভাঙতে কিন্তু এই গ্রামে ঢুকে পড়ছে। আগে এই নদী অনেক ছোট ছিল না? এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ভেঙে। আচ্ছা, এগুলো দেওয়ার পরেও ভেঙে যাচ্ছে না? আগে যখন মাটি ছিল তখন ভেঙে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে কিন্তু প্রচুর হাওয়া, মানে কোনো রকম ফ্যান ব্যবহার করতে হয় না বাড়িতে, না? সুন্দরবনের হাওয়া সত্যি সুন্দরবনের হাওয়া বলতে নর্মালি অন্যান্য সুন্দরবনে এরকম হাওয়া আমি কোথাও দেখিনি। এই সুন্দরবনের মানে সুন্দরবনের 0 পয়েন্ট যেটা আর কি, এটাকেই তো 0 পয়েন্ট বলে। সুন্দরবনের যে 0 পয়েন্ট, এই 0 পয়েন্টের যে হাওয়া সত্যি অসাধারণ হাওয়া, অসাধারণ। আমার তো হেভি লাগছে, হেভি, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। অসুবিধা আছে, একটু আসছি। তো নিচে একজন কাকু আছে, আর কাকুর বাড়িতে নামতে গেলে দেখতে পাচ্ছ বেশ এরকমই রাস্তা, ইটের রাস্তা, আর এরকম খড়ের চালা দেওয়া বাড়ি। কি করছিলেন আপনি? বসে আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হয়নি? আপনি কি করেন কি? চলুন ছাওতে চলুন, এখানে গরম তো। মাছ তো মারি। মাছ কাঁকড়া মারেন? এইটা কি বাড়ি নাকি কি? বাড়ি। তো বাড়ি এরকম কেন? তো কেউ থাকে না? হ্যাঁ থাকি তো। কে থাকে? আমি থাকি। তো এখানে নর্মালি তো বাড়িতে থাকলে ওই যে কি বলে না, নেতা দেওয়া, গোবর দেওয়া, সেগুলো করেন না? না, নেই তো। কেউ নেই? নেই, মানে ছেলে আছে ছোট। কত বড় ছেলে? ও এই 18 বছর বয়স। আর আপনার ওয়াইফ স্ত্রী কোথায়? নেই, কোথায় গেছে? চড়ে গেছে। চরে? কোন চরে? মানে ঘর করবে না বলে। আচ্ছা, চলে গেছে, আপনাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই দেখো, এই জন্য এই ঘরের এই অবস্থা। হ্যাঁ। তাহলে রান্না বান্না কে করে আপনার? আমি করি, ছেলে করে। ছেলে এখন কোথায়? ছেলে চেন করতে গেছে। ছেলে স্কুলে যায় নাকি? না, ছেলে কি করে? আর কাজ টাজ করে, কি করবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এনার ওয়াইফ মানে স্ত্রী এনাদের ছেলে মানে ছেড়ে চলে গেছে। মানে ছেড়ে অন্য একা থাকে নাকি অন্য কোথাও বিয়ে টিয়ে করেছে? অন্য জায়গায় বিয়ে করে। আচ্ছা, অন্য লোককে বিয়ে করেছে। তো তার জন্য ওনার যে ঘরের দাবা বলে, বারান্দার অবস্থা দেখতে পাচ্ছ ঠিক এমনটাই, আর ঘরেরও অবস্থা এরকমই। আর এই ঘর কতদিনের পুরনো? আপনি তো ইটের তো গাঁথনি দেখতে পাচ্ছি ঘরে। এটা
বামফ্রন্ট সরকার ছিল তখন দিয়েছে, বামফ্রন্ট দিয়েছিল আপনাদের? আমাদের দিয়েছে। আচ্ছা আচ্ছা, বামফ্রন্ট সরকার দিয়েছিল, মানে বেশ অনেক পুরনো দেখতে পাচ্ছ। ঘরের যে ইটের যে নোনা ধরে গেছে, কিছু ইট দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, 6-7টা ঝড় খেয়েছে। 6-7টা ঝড় খেয়েছে না এই বাড়ি? হ্যাঁ। তারপরেও ঠিক আছে আপাতত। রান্না বান্না এটা কি বানিয়েছেন? এই যে এই জিনিসটা কি? পাখা, পাখা মানে কি? মানে উড়ন হবে। আচ্ছা, এইটাকে এখন উনুন বানাবেন? হ্যাঁ। কি করে বানাবেন? এটাকে কাটবেন? হ্যাঁ, কাইটে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে এখন জানি না এইভাবে কেউ উনুন বানাই বলে। তো এখানে মাটি আর কি তাল করে বা করে রেখেছে, পরে শুকিয়ে গেলে ওটাকে ছুরি টুরি দিয়ে কাটাকাটি করে তারপরে এটাকে উনুন বানাবে। আর এই যে উনুনগুলো কাদের? আমাদের। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের উনুন। এখানে যে কড়াই দেখতে পাচ্ছি আপনাদের রান্নাবান্না। হ্যাঁ। তো এখানেই উনি রান্নাবান্না আজকে রান্না করেছেন? হ্যাঁ, আজকে কি রান্না করেছেন? ডিম আর আলু। ডিম আর আলু দিয়ে রান্না করেছেন? হ্যাঁ। তাহলে তো ভালো খাবার। আর এই বাড়িটা কাদের? তো আমার জেঠার ছেলে। আপনার যেটার ছেলে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কথা বললাম, ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগলো। অসুবিধা হলো না তো এলাম বলে? না না। না, আপনাদের পুকুর কি এদিকে? হ্যাঁ, পুকুরটা এইটা। আচ্ছা, এইদিকে কি আছে? ওটাও ঘর আছে। মানে অন্য লোকের ঘরটা? হ্যাঁ, অন্য লাগে। তো এখানে হচ্ছে একটা পাড়া আর কি। আপনাদের এই পাড়াটা কি আদিবাসী পাড়া? হ্যাঁ, আদিবাসী। আচ্ছা, এটা হচ্ছে আদিবাসী পাড়া। আচ্ছা, এই পুকুরে স্নান করেন? হ্যাঁ, না তাহলে আমাদের পুকুর একটু নোংরা হয়ে যায় বলে ওই দিকে পুকুরটা চেঞ্জ করা। তো আপনি এত বেলাতে মাছ কাটছেন? মাছ ধরতে গিয়েছিল। ও, আপনারা মাছ ধরতে গিয়েছিলেন? তো পাশে এক দিদিকে দেখতে পাচ্ছি, মানে এত দুপুর এখন কটা বাজে? 1-1:30 বাজে? একটা বাজে। হ্যাঁ, একটা বাজে মানে একেবার। এখানে দেখতে পাচ্ছ মাছ, এগুলো কি মাছ বলে? এগুলো ফেসা মাছ। আচ্ছা আচ্ছা, একটু আগে আরেক দাদার সাথে কথা বলছিলাম, ওই দাদাও দেখলাম ফ্যাসা মাছ কাটছিল আর এই কি। জায়গাতে নিয়ে গিয়েছে কিনে। তাই? হ্যাঁ আপনি নদীতে যান? হ্যাঁ, কখন গিয়েছিলেন? সকালে গিয়েছিলাম 6টার দিকে। 6টার সময়। আপনি নৌকো নিয়ে না এমনি? ওই নৌকো নিয়ে গেলাম, আচ্ছা। বাড়ির নৌকো। আপনাদের বাড়িতে নৌকো আছে? হুম। তো এখন তো শুনছি যে নৌকোতে মাছ ধরা নিষেধ, তো কি কেন করে আমরা গেলেন? এই জায়গায় ধরবো তো বাড়ির ধারে, আমরা কি ওই বাইরে যাচ্ছি আর কি ওই পারে যাচ্ছি? ও আচ্ছা, এখানে ধরলে অসুবিধা নেই? কেন? এই জায়গায় ধরবো, আমাদের মাছ টাছ ধরবো না, খাবো না, শুধু ভাত খাবো বাড়ি আচ্ছা, না আচ্ছা, তাই না? না না, আমি কিছু বলছি না। সেই। আমাকে এতক্ষণ আমি অনেকের সাথে কথা বলছি, সবাই বলছে 3 মাসের জন্য কি বন্ধ থাকে মাছ ধরা। 3 মাসের জন্য বন্ধ, মানে ওই পারে যেতে পারবে না। ওই পারে মানে কোথায়? ওই ধারে জঙ্গল আছে না, ওই ধারে যেতে পারবে না। এই ধারে যেতে পারবে, এই ধারে করতে পারবে। মানে বাড়ির আশেপাশে করতে পারো? আচ্ছা আচ্ছা। আমরা বাড়ি ওই খেপলা জাল আছে তো, ওই খেপলা জাল নিয়ে ওই চিংড়ি মাছ মারতে যাই বাড়ি, ওই আধার তো জমা দিয়ে। আপনি মোটামুটি কত কেজির মতো মাছ হয়েছে আজকে? আপনি কে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, ও আমার দেওর ওই। আচ্ছা, দেওর। আচ্ছা, 4 কেজি মাছ ধরেছেন? হ্যাঁ, বিক্রি করেছিলাম। আচ্ছা, কতটা বিক্রি করেছেন? তা 3 কেজি বিক্রি করেছি। আমি যা আছে তাই 1 কিলো হয়ে যাবে, তো হবে না? হ্যাঁ, তা তো হবে মনে হয়, আমার আইডিয়া নেই। খাচ্ছ এরকম পাল্টাই দিলি আবার বেশি হয়ে তো যাবে। এই মাছগুলো ছোট ছোট নদীর মাছ, এই মাছগুলো কিন্তু বেশ টেস্ট লাগে, আমি একবার হ্যাঁ। খেয়েছিলাম। এই মাছ আচ্ছা। মানে বেশি করে তেল দিতে হবে আর পোড়া করে ভাজা করতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো এটা কি দুপুরে খাবার নাকি রাতের? না না, এটা একেবারে রান্না করবো, একেবারে হয়ে যাবে। আচ্ছা, মানে একেবারে কি? মানে এখন তো 1-1:30 বাজতে যাচ্ছে, তাইলে রান্না করতে মানে দুপুরের খাওয়া দাওয়া হয়েছে নাকি এটা করলে খাবেন? না না, এটা রান্না করবো তারপরে। ঠিক আছে, তাড়াতাড়ি করুন, আমার তো খিদে পেয়ে গেল, তাই না? কোন জায়গায় বাড়ি তোমার? আমার বাড়ি যাদবপুর, কলকাতা। চেনেন তো যাদবপুর? নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। নাম শুনেন? আপনি আমি শুনেছেন? শুনেছি। আচ্ছা, এই দিদির নাম শুনেননি একা বলছে? এসেছো? একা এসেছি। তো এই যে ফ্যাসা মাছ, এই ফ্যাসা মাছ কত করে আর এই বিক্রি জায়গায় করেছেন? কি ভিডিও করে নেচ্ছ আর হ্যাঁ। ওইদিকে দেখাবা? হ্যাঁ। বলছি দিদি আসে, বলছি এই ফ্যাসা মাছ বিক্রি করেছো কত করে? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। 3 কেজি বিক্রি করেছো 300 টাকা। ভালো তো, তাহলে তো এই নিষেধের মধ্যেও 300 টাকা ইনকাম হয়ে গেছে। কজন গিয়েছিলেন? আমরা 2 জন গিয়েছিলাম। 2 জন, মানে আপনি আর স্বামী স্ত্রী, দাদা আর বৌদি, দাদা দিদি। তো আপনাদের সাথে মাছ ফাছ ধরা যাবে? তাহলে আমি আপনাদের সাথে একদিন যাবো, যাওয়া যাবে? হ্যাঁ, না, এই নদীতে যাবো না, ছোট নদী নেই? ছোট নদী আছে, ওইদিকে আছে। না না, আপনারা এই বড় নদী যান? হ্যাঁ, এই তো বাড়ির ধারে, ওই তো দেখা এই তো যাচ্ছে। বড় নদী, এখানে গেলে তো ভয় লাগে আমার। কি ভয় তাই, নৌকোয় থাকবো তো কি ভয় তাই? না, ওই ঢেউ হয় না, যেরকম উল্টে পাল্টে যায়। ঢেউ হয়ে তো কি হয়েছে, ঢেউলি লাভ দেবা, সাঁতার কেটে পারে আসবে। না, আমি তো ওইভাবে সাঁতার কাটতে পারি না। যাই হোক, একদিন আসবো এই দিদিদের সাথে, একদিন মাছ ধরবো। কোথায় আপনারা কখন বেরোন?
কেন এই তো সকালে 6টার দিকে, আর ওই বিয়েছি প্রায় সকালে আসে, মানে ওই 6টার দিকে আসে না, হুম। ওরা আসলেই তারপরে যায়। আচ্ছা, ওরা আসলে ওরা কিছু বলে না যে যাবে না? ওরা বলে না, মানে ওরা থাকে তো ওই সেই ক্যাম্পে থাকে, ওই জায়গাতে ওরা সকালে উঠবে, হাগামোতা করবে, তারপরে তো আসবে। আচ্ছা, ওই সময়টা যান? হ্যাঁ। ও, তাহলে আর দরকার নেই, কখনো ধরে ফেলে তো আমাকে ধরে নিয়ে চলে যাবে। না, তাহলে দরকার নেই। হ্যাঁ, ওদের সাথে কথা বলবা। না না, আমি ধরুন আপনাদের সাথে যদি যাই, হ্যাঁ। তো আপনারা তো ওরা হাগামতার সময় ঢুকে যান, হ্যাঁ। তো তখন যদি হঠাৎ করে হাগামতা বাদ দিয়ে ওরা চলে এলো এখানে, তখন তো আমাকে ধরে নিয়ে চলে যাবে। টাইম দেখে আসে ওরা। আচ্ছা আচ্ছা, টাইম দেখে আসে। আর এখানে দেখতে পাচ্ছি, আর এটা কি মেয়ে? এটা আমার ওই ভাগ্নি। ভাগ্নি? মানে আপনার ভাগ্নি এখানে কি করছে, ঘুরতে এসছে? হ্যাঁ। ওদের বাড়ি, তোমার নাম কি? মোল্লাখালী। পুষ্প সর্দার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ পড়ে। পুষ্প পড়ে ক্লাস 1-এ। ওর বাড়ি হচ্ছে মোল্লাখালী। ছোট মোল্লাখালী না বড় মোল্লাখালী? ছোট মোল্লাখালী। আচ্ছা আচ্ছা, খুব ভালো মেয়ে তুমি। আর তুমি কে? অনিমেষ মণ্ডল। তুমি কে? এই ফ্যামিলির কে? হ্যাঁ, আমাদের ছেলে। আপনার ছেলে? আচ্ছা, ওই দিদির ছেলে হচ্ছে অনিমেষ। অনিমেষ কি? অনিমেষ মুন্ডা। তুমি কোন ক্লাস? ক্লাস 6-এ। অনিমেষ হচ্ছে ক্লাস 6-এ পড়ে। আর এটা কি অনিমেষদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আগে একটা বাড়িতে দেখলাম ভেতরে রান্না করছে, ওখানে আগুন বেরোচ্ছে, এই ধোঁয়া। হ্যাঁ, ওই জায়গায় আপনারাও তো ওই একই সিস্টেম দেখতে পাচ্ছি। তো এই দিদিদেরও একই সিস্টেম। আর ওখানে আমি কাকিমা ব্যস্ত ছিল, যাই না, তার জন্য দেখাতে পারিনি। এনাদের যে রান্নাঘর, সেই রান্নাঘরের ভেতরে উনুন আছে, দেখতে যাই না, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। ভেতরে মাটির উনান, আর উনানের আশেপাশে কোথাও এই পাইপটা লাগিয়ে দিয়েছে, ভেতরে যে কাঠের জাল, কাঠ দিয়ে আগুন ধরায়, আর সেই আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়াটা বাইরে বেরিয়ে যায়, ঘরের ভেতরে আর চোখে মুখে লাগে না, তাই তো? না, কোথায় ওইখান থেকে উনুনটা দেখা যাচ্ছে? কেউ খাচ্ছে নাকি? ও আচ্ছা, ঠিক আছে, খাচ্ছে ভেতরে। যাই হোক, ভেতরে এক দিদিকে দেখছি খাচ্ছে, না যাওয়াই ভালো এখন। এই হচ্ছে এনাদের পরিস্থিতি। এটা তেঁতুল গাছ না? হ্যাঁ, তেঁতুল গাছ। এনাদের বাড়ির ঠিক উঠানে কটা তেঁতুল গাছ? একটা, দুটো, বেশ দুটো বড় বড় তেঁতুল গাছ দেখতে পাচ্ছি। এই একটা তেঁতুল গাছ, ওই একটা তেঁতুল গাছ। এই শুকর কাদের? বাহ, শুকরের বাচ্চাগুলো খুব ছোটো ছোটো তো। আয়, এখানে দেখো। আয়, এটা কত পুরোনো, মানে কত দিনের বাচ্চা এই বাচ্চাগুলো? এই 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ হয়েছে না? এই ভয়ে পালে, এই আটকে গেল। এইদিকে, এই জড়িয়ে যাবে, যা গেল, বেরিয়ে যাবে। ওই বের হয়ে যাবে, চালু করবা। এই যে কুক 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 কুক, একেবারে সেই গিনিপিগের মতো লাগছে না? দেখ, আমি এত ছোট শুকর প্রথম দেখছি, দেখেছি বড় বড়, হ্যাঁ। এত বাচ্চা শুকর আমি দেখিনি। বাসা করেছে। আপনাদের এটাই রান্নাঘর নাকি? হ্যাঁ। হ্যাঁ, এটাই রান্নাঘর? না না, ওই জায়গায় মুরগি থাকতো, তা মুরগি সব মরে গেছে, তো তাই আর কি ওই জায়গায় আছে, আবার মুরগি আবার ক্যাম্পাস ওই জায়গায় থাকবে। না, এখন রান্না বান্না কি এখানেই করলেন? এই জায়গায় রান্না করবো কেন, এখন আর বৃষ্টি হচ্ছে না, তো ঘরে এমনি কোথায়, আর কোথায় রান্নাঘর? কেন এই ঘরে আচ্ছা, এটা রান্নাঘর। এটা হচ্ছে যেহেতু দুপুরে। আচ্ছা আচ্ছা, ঘরে রান্না করলে এখন ঘেমে আছে, প্রচুর গরম, প্রচুর গরম। হ্যাঁ। তারপরে আপনারা, যাই হোক, এনার সাথে পেছনে ওই দিদির সাথে কথা বলছিলাম, আর কথা বলতে বলতে এত গরম, টেম্পারেচার এতটা হাই, আমার ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অফ ক্যামেরায় অনেক কথা বললাম, তো আমি আর বলতে পারি না, ক্যামেরা অন করে যে আবার কি বলেছেন বলুন। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আসছি। ধন্যবাদ। তো হ্যাঁ, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে যে রাস্তা, বাঁধের রাস্তা দেখতে পাচ্ছ, ঠিক এরকমই। এখানে খালি পায়ে থাকলে স্লিপ খাওয়ার অনেক চান্স থাকে। ও, ভেতরে ছিলাম, বেশ অনেকটা গরম লাগছিল, বাট এখানে আসার পরে আবার সেই ঠান্ডার মধ্যে ঢুকে পড়লাম বলে মনে হচ্ছে। কি করছেন? আচ্ছা, এখানে জাল বুনছেন। একজনকে দেখতে পাচ্ছি, আচ্ছা, কাঁটি লাগাচ্ছে। একটু আগে এক কাকুকে দেখছিলাম, এই জাল বুনছিল, বাট এখানে দেখছি জাল বোনা হয়ে গেছে, কাঁটিও লাগাচ্ছে। এইগুলোকে কি বলে? এই যে লোহার যেগুলো বলে কাঁটি, এর মধ্যে কত কেজির মতো কাঁটি লাগবে? 3 কেজি। আচ্ছা আচ্ছা, এটা কত আছে? 800? 900 আছে। আচ্ছা, 900 আছে। তো একটু আগে যে কাকুকে, মানে আগের পর্বে তোমরা দেখেছো যে ওই কাকু বলছিল 800 আর কি, ওই যে ফাঁস, এটা বলছে 900 ফাঁসের জাল। আর 900 ফাঁসের জালের মধ্যে 3 কেজি এই লোহার কাঁটি লাগাবে। তখন এই জালটার দাম কত হবে? তখন 2000-3000 হবে।
মানে 2,000 থেকে 3,000। যাই হোক, এনার যে বসার জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত জায়গা, ওপার দিয়ে যা হাওয়া আসছে। আপনাদের এখানে এই হাওয়াটা কি সারাক্ষণই থাকে না? মানে এখানে কোনো দিন ফ্যানের দরকার পড়বে না এখানে বসে থাকলে। এই মুহূর্তে প্রচণ্ড গরম কিন্তু বাইরে, বীভৎস গরম, একদম মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে, সারা শরীর জ্বলছে আর কি রোদের মানে ছাওয়ার বাইরে গেলে। তো এই কাকু যেখানে বসে আছেন এটাকে বারান্দা বলে না কি বলে, এটাকে কি বলবেন আপনি যে ঘরটা? এটা ছাগল ঘর। আচ্ছা, এটা ছাগলের খোঁয়ার। আচ্ছা, ছাগল ঘর, পেছনে ছাগলও আছে দেখতে পাচ্ছি, ছাগল ঘরে বসে আছেন উনি। এখানে বীভৎস হাওয়া দিচ্ছে, মানে এখানে 10 মিনিট বসে থাকলে এমনি ঘুম চলে আসে চোখে, তাই তো? খাওয়া দাওয়া হয়ে গেছে? তো আপনি খাওয়া দাওয়া করে এখন এই জাল নিয়ে বসেছেন, ঘুমাবেন না? দুপুরে ঘুমানোর অভ্যাস নেই? আচ্ছা, ঘুমানো হয়ে গেছে? খেয়েছেন কখন? এই 12টার দিকে। আচ্ছা, 12টার সময় খেয়েছেন। 12টার সময় খেয়ে মোটামুটি ভাত ঘুম যেগুলো হয় আর কি, আর ঘন্টাখানেক, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার ভাত ঘুম দিয়েছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি। আর এই হচ্ছে ওনার ছাগলের যে ঘর বা খোঁয়ার। দিদা কি করছেন এখানে? বসে আছি, বসে বসে কি করছেন? এই হাওয়া খাচ্ছি। হাওয়া খাচ্ছেন বসে বসে? হ্যাঁ হ্যাঁ। তো দুপুরের খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খেয়েছি। আজকে কি খেয়েছেন দুপুরে? দুপুরে মাছ। ও আচ্ছা, মাছ দিয়ে ভাত খেয়েছেন। হ্যাঁ, মাছ ভাত খেয়েছি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? আর ছেলে আছে 2জন 3জন। 3জন ছেলে আর মেয়ে? মেয়ে নেই। আচ্ছা, মেয়ে নেই। এই দিদার 3জন ছেলে আছে আর মেয়ে নেই। দিদা দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই নদীর পাড়ে বসে এই এক তো এত সুন্দর হাওয়া। মেয়েগুলো বিয়ে হয়ে গেছে তো। আচ্ছা, মেয়ের বিয়ে হয়ে গেছে? মেয়ে আছে? হ্যাঁ, মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো উনি ভাত টাত খাওয়ার পরে এখানে এসে হাওয়া খেতে এসছেন? হাওয়া খেতে এসছি না? আচ্ছা, ঠিক আছে, আপনি হাওয়া খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি কোনটা? এই তো এই বাড়িটা। এই যে বাচ্চা মেয়েটা আছে? আচ্ছা, দেখতে পেয়েছি, হ্যাঁ দেখতে পেয়েছি। এই খড়ের বাড়িটা, এই খড়ের বাড়িটা। আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, এই দিদার বাড়ি হচ্ছে সামনে, এই যে দেখতে পাচ্ছ ওই যে সামনে। কোথায় গেছিলে দাঁড়ে? আমি এই আপনাদের এখানে ঘুরতে এসেছি। ঘুরতে এসেছো? হ্যাঁ। ভালো হয়েছে, কত লোক ঘুরতে আসে। এখানে মোটরসাইকেল নিয়ে কত, এখানে অনেক লোক ঘুরতে আসে না? হ্যাঁ, বহু লোক মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে আসে সবাই ঘুরতে। আচ্ছা আচ্ছা, যা। তো আপনার এখানে থেকে আপনার কোনো কষ্ট হয় বলে মনে হয় যে না। এখানে কেমন আরামে আছেন না কষ্টে আছে এরকম জায়গায়? ভালো 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 ভালো। এই জায়গাটা ভালো না? ভালো, আমরা থেকেছি তো, অভ্যাস হয়ে গেছি তো। আচ্ছা আচ্ছা, আমাদের জন্মস্থান এখানেই তো। আচ্ছা, তোমরা আচ্ছা। কোথায় যাবো বলো? মানে ভালোই লাগে আপনার? হ্যাঁ, ভালোই লাগে, আমাদের ভালো লাগে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, হ্যাঁ। আসছি। তো দিদার বেশ অনেক বয়স হয়েছে। দিদা, আপনার বয়স কত হয়েছে জানেন? কত বয়স আপনার? বয়স কত হয়েছে? ওরে বাবা, বয়স জিজ্ঞেস করতেছো? আমি এখনকার মানুষ না, আগেকার মানুষ কিরম ছিল বলবো? কিরকম? আগেকার মানুষ সবাই এরকম ছোট ছোট ছিল, নাটা নাটা ছিল। আচ্ছা, এখনকার মানুষ, আমার আবার অনেক বয়স, 80 হয়েছে? হয়ে গেছে। 80 বছর হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, দিদার এখানে গালগুলো দেখছো অনেক ভাঁজ পড়ে গেছে দিদা। তা একটু বয়স হয়ে গেছে। আচ্ছা, দিদার বয়স হয়ে গেছে। ব্রিটিশের আমলের মানুষ, আমি ব্রিটিশের আমলের মানুষ। ব্রিটিশ যখন ছিল তখন আপনি ছিলেন? হ্যাঁ, ছিলাম। তাহলে তো 80, হ্যাঁ, তখন আপনার জ্ঞান হয়েছিল, মানে সব বোঝেন টোজেন। হ্যাঁ। তো যাই হোক, দিদা বলছে ব্রিটিশ আমলের মানুষ। আর দিদার এই যে কান পানগুলো দেখছো মানে ভাঁজ পড়ে গেছে। আর যে ব্রিটিশ আমলের না, মানুষ। বুঝতে পেরেছি, আপনার বেশ স্কিনগুলো অনেক ভাঁজ পড়ে গেছে, মানে এখনও ভাঁজ পড়লেও বেশ কিন্তু সতেজ আর কি, বেশ সতেজ আছে হাত পাতগুলো। এই দেখো, হ্যাঁ, আগেকার মানুষ তো। তো যাই হোক, এই দিদার বয়স কিন্তু অনেক হয়ে গেছে। দিদা বলছে 80 বছর ক্রস করে গেছে। আর দিদা বলছে ব্রিটিশ আমলের। ও দেখছে, খালি গায়ে আছে, তোমাকে দেখানো যাবে না। পেছন দিয়ে দেখো। কোথা থেকে এসছো তুমি? আমার বাড়ি যাদবপুর। একা আসছো? একা। একটা না, এখন তো মনে করো এখন বয়স হয়ে গেছে। আগেকার মানুষ এইরকম ছোট ছোট ছিল, নাটা নাটা ছিল। বহুদিনের কথা, বহুদিনের কথা। বলছি, আপনার বাপের বাড়ি কলকাতায় বলেন? কলকাতা কোথায়? কলকাতায়? কোথায়? কলকাতায় বলে মোট পুকুর ধাপা বলে।
মাঠ পুকুর ধাপা আমার সায়েন্স সিটির ওখানে সায়েন্স সিটি যেখানে ময়লা ফেলে এই যে ধাপা ওই যে আছে না ওই পাহাড় হয়ে গেছে ময়লা ফেলে ফেলে আচ্ছা, ওইখানে আচ্ছা, আমাদের বাড়ি, ওইখানে আমার আচ্ছা, বাড়ি, আচ্ছা আচ্ছা আমার বাড়িটা ওইখানে। আচ্ছা এই দিদার বাড়ি হচ্ছে মানে আমাদের সায়েন্স সিটির পাশে যে ধাবা আছে ধাপার মাঠ সেই ওই আশেপাশেই ওনার ওই তো বাড়ি। ভালো তো বলতো তো। হ্যাঁ, ভালোই ঠিক বলতেছি। সত্যি সত্যি একেবারে সত্যি সত্যি একেবারে সত্যি সত্যি তুমি সামনে এসছো না তাহলে আমার অনেক সমস্যা হয়ে যাবে। সত্যি সত্যি তো একদম। দিদার গালটাকে দেখে আমার বেশ চাপ লাগছে। সত্যি একদম সত্যি সত্যি একদম। আসছি দিদা আসছি। ওই যত সব ময়লা নিয়ে দেয় হ্যাঁ। ফেলায় ডিপি নিয়ে দেয় হ্যাঁ। দেখো নি। তো দিদার জায়গার নাম বাপের বাড়ির নাম আমি বলতে পারছি। দিদা অনেক খুশি তো আপনি? বলো। বলছি আপনি অনেক খুশি পাচ্ছেন? হ্যাঁ 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 যাই হোক আমি দিদার বাপের বাড়ি এরিয়ার লোক তাই তো? দিদা ঠিক আছে আসছি দিদি, অনেক ধন্যবাদ। আসছি দিদা। তো দিদার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, দিদাও অনেক খুশি যখন শুনলো ওনার যে বাপের বাড়ি যে সায়েন্স সিটি বা ধাপার ওখানে, সেটা বলাতে কত খুশি, একদম দাঁত বের করে হাসি, বেশ খুব সুন্দর লাগলো। কিন্তু যাই হোক অনেক হাঁটাহাঁটি করলাম আর আপাতত এখনও হেঁটে যাচ্ছি, প্রচুর হাঁটতে হচ্ছে আর কি। আমি যখন হাঁটা শুরু করেছিলাম তখন বাজে 1টা, এখন বাজে 2:45, সরি 11টার সময়। আমি গাড়ি থেকে নেমেছিলাম 11টা, আর 11টা থেকেই আমি হাঁটাটা শুরু করেছি। 12টা, 1টা, 2টো, 3টে, ওরে বাবারে অনেকক্ষণ, পাক্কা 3.25 ঘন্টা ধরে আমি এখনও হেঁটে যাচ্ছি এই রোদের মধ্যে। উফ, অনেক কষ্ট। তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বুঝতে পারছো অনেক খাটনি করতে হচ্ছে আমাকে, আর এই খাটির একটু দাম তো দিও বস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো যাচ্ছিলাম, যেতে যেতে আরেক কাকুকে দেখতে পেলাম, ওই দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি, আর বাড়িতে ভাবছি যাব। তো যেতে গেলে এখানে এরকম ইটের মানে যে সিঁড়ি বলা যায়, রাস্তা বলো যাই বলো, বেশ অনেকটা ঢালু, এখান থেকে যেতে হচ্ছে। গিয়ে এখানে একটা উঠান বা আঙিনা পাশে এরকম একটা বাড়ি দেখতে পাচ্ছি, আর এখানে একটা পুকুর আছে, সামনে খড়ের গাদি বা এরকম কিছু একটা আছে, ওদিকে আর একটা বাড়ি আছে দেখতে পাচ্ছি। কাকু কি করছেন? একটু আসছি, অসুবিধা আছে? একটু আসছি, অসুবিধা আছে? এই খড়ের গাদা কাদের আপনাদের? এই বাইরে আপনাদের? আপনি কি করেন এখানে কাকু? কাকু এখানে রান্নাঘর, বেশ খড়ের চালা দিয়ে মাটির বেড়া দিয়ে রান্নাঘর। কি করেন আপনি? কি করবো আর? কাজবাজ করেন না কিছু? ছেলেরা আছে? হ্যাঁ, ছেলে আছে। ছেলেরা কাজ করে? আপনার সংসার চলে কীভাবে? ছেলেদের ইনকাম? আচ্ছা আচ্ছা। কয় ছেলে আপনার? 2 ছেলে। 2 ছেলে কি করে? মিস্ত্রি কাজ করে, কি মিস্ত্রি? এই রাজমিস্ত্রি? মিস্ত্রি করে, কলকাতায় আছে। আচ্ছা, দুজনে কলকাতায় থাকে? দুজনে বিবাহিত, মানে বিয়ে টিয়ে করেছে? হ্যাঁ। আর বউ বাচ্চা নিয়ে ওখানেই থাকে? হ্যাঁ আপনারা দুজনে এখানে থাকেন? আপনি আর কাকিমা? হ্যাঁ। আর এখানেই কাকু থাকেন। কাকুর বাড়ির ইটের গাঁথনি হলো, ওপরে কিন্তু টিন বা অ্যাজবেস্টাস। কি আছে ওপরে? অ্যাজবেস্টাস আছে। আর 2টো রুম আছে ওনার ঘরে। আর আপনি কাকিমা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কি করছিলেন এটা? হাঁড়ি, এত বড় হাঁড়ি? হ্যাঁ, ধুয়ে আনতেছি। মানে এত বড় হাঁড়িতে রান্না করেছিলেন? দুটো লোক তারা তো হয়, তাহলে এটা এত বড় হাঁড়ি কি কাজে লাগিয়েছেন? এমনি কাজ করতেছি। আচ্ছা, কাজ করছিলেন, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম টুম দিয়েছেন? দুপুরে খাওয়া দাওয়া পরে ঘুমান না আপনারা? ঘুমাই তো। তাহলে এখন ঘুমাননি কেন? 3টে বাজে তো এখন, বাজে না? ঘুমাই। তো যাই হোক, এই গ্রামের দিকে অনেকেই আছে বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে অ্যাটলিস্ট আধা ঘন্টা 1 ঘন্টা হলেও ভাত ঘুম যেটাকে বলে সেটা করে। তারপরে উঠে আশেপাশে মহিলারা একসাথে মিলে পাড়াতে একটু গল্প গুজব করে। আমার বাড়ি যাদবপুরে, চেনেন? চেনেন না? তো তুমি একা? আমি এসেছি আপনাদের ঘুরতে এসেছিলাম, যাচ্ছিলাম, যেতে যেতে আপনাদের রান্নাঘরটা দেখলাম খোলামেলা, বেশ। এখানে গরু ছাগল ঢুকে যাবে তো খোলামেলা? রান্না বান্না করে কখনো রেখে দেন এখানে? না না, ও বাড়িতে। আচ্ছা, রান্না হয়ে গেলে সাথে সাথে তুলে নেয়। হ্যাঁ। তো এনাদের যে রান্নাঘরটা একেবারে ওপেন, নর্মালি সবার একটুখানি গেট টাইপের থাকে যাতে গেট ফেট বন্ধ করে দেয়, বাট এনাদের কিন্তু যে রান্নাঘর সেটা কিন্তু ওপেন। আর মাটির উনান। আপনাদের গ্যাস ট্যাস নেই? না, গ্যাস ট্যাস নেই আপনাদের? গ্যাস নেই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, গ্যাস নেই এখানেই। আর জ্বালানি বলতে কি ব্যবহার করেন আপনারা?
জ্বালানি কি ব্যবহার করবো? এই খড় ও খড় জ্বালাই আর কি আর কিছু? আর ঘুঁটে। আচ্ছা, ঘুঁটে এখানে কিনতে ফিনতে পাওয়া যায় না বাড়ির? না না, বাড়িতে আপনার বাড়িতে গরু আছে? গরু আছে। কটা গরু আপনার? ওইরকম ছোট বড় বেড়ে 4টে। আচ্ছা, 4টে গরু আছে এনাদের, আবার 4টে গরু আছে। আর যেহেতু গরু আছে, গোবর থেকে তো নিজেই ঘুঁটে নিজেই বানান, তো ঘুঁটের জালে খড়ের জালে এইসবই করেই আর কি এনাদের চলে। আপনারা দুজন থাকেন, ভয়টাই করে না কখনো অসুবিধে হয়ে যেতে পারে? ও ভয় করে কোথায় যাবো? ভয় করে কোথায় যাবে, এটা ঘটনা। কোথায় যাবো? কোন জায়গায় যাবো? কোথাও যেখানে যাবেন সেখানেই ভয় পাবেন, সেখানেই ভয়, সব জায়গায় হয়, সেই প্রত্যেকটা জায়গাতেই ভয়। সুবিধা অসুবিধা আছে, কাছাকাছি আমাদের লোকজন আছে। আচ্ছা, এখানে সব নিজের লোকজন বলে সুবিধে। কিন্তু ধরুন আপনার কখনো কোনো রকম শরীর খারাপ হলো, ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তো আশেপাশে কোথাও ডাক্তার নেই আমি শুনলাম। ও মরে আছে। ও তো হাতুড়ে ডাক্তার, ভালো ভালো ডাক্তার এখানে নেই, সে যেতে হবে বসিরহাট। হুম। এই দ্বীপে টোটাল দুলদুলি থেকে এই পর্যন্ত শামশেরনগর পর্যন্ত কোথাও MBBS কোনো ডাক্তারই নেই। না। আমাকে এক দাদা বলছিলেন এখানে ডাক্তার আছে, ডাক্তার নেই এমনটা না, হাতুড়ে ডাক্তার অনেক আছে। হ্যাঁ। তো আপনাদের মেনলি যদি হসপিটালে যেতে হয় সেক্ষেত্রে বসিরহাট যেতে হবে। তো এই দিকটা কিন্তু অনেক কষ্ট এনাদের। ঠিক আছে, অনেক ধন্যবাদ, গল্প করলেন, করলেন। সামনে 3টে বাচ্চা ছিল, স্কুল থেকে ফিরছে, তো আমি হাতগুলো এমনি করে মাথায় দেখতে পাচ্ছ রুমালটায় বাঁধা, আর হাত এমনি করে ওদের সামনে ভয় দেখিয়ে যাচ্ছিলাম। তো 3জনেই পেছনে দৌড় দিয়েছে, জানি না কোথায় দৌড় মারলো। এটা কারোর বাড়ি, এখানে দৌড় মারলো 3জনে। ওখানে আমার ভয়ে ওই যে দেখতে পাচ্ছ 3জনে দৌড় মেরেছে। আমি এখন ডাকছি যে এদিকে আয়, বলছে না যাবো না। কেন আগে বলো? এরকমই শুনছেন, রাস্তা দেখতে পাচ্ছ ফাঁকা, আমার পেছনে পুরো ফাঁকা, ইভেন আমার সামনে এদিকে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। তো এরকমই জায়গায় ওদের থেকে বেশ আমি অনেকটাই বড়, আর তারপরে গেট আপটা দেখতে পাচ্ছ বেশ অন্যরকম। তো তাতে ভয় পাওয়ারই কথা অ্যাকচুয়ালি ওদের। তো তার জন্য 3জনে আর কি দিয়ে দৌড় এখান থেকে ভয়ে। ভয় পেয়ে দৌড়ালি কেন তোরা? হ্যাঁ বলছি, ভয় পেলি কেন তোরা? এমনি আমি দেখেছি, এমনি গেছিস কি দৌড় মেরেছিস, আমি দেখেছি। তোদের তো বাড়ি ওদিকে, তুই এদিকে দৌড় মারলি কেন? হ্যাঁ এমনি বল, ভয় পেয়ে গেছি। হ্যাঁ কে? বাইরে তোদের সাথে একটু কথা বলি। ও প্রচণ্ড গরম, আয় এখানে আয়। হ্যাঁ কোন ক্লাস তোর? তুই 2, 3, 4। ভয় তো যারা ইনফ্যানে পড়ে, শিশু 1-এ পড়ে, তাদের ভয় পাওয়ার কথা। তুই তো বড় হয়ে গেছিস, ও নয় ভয় পাচ্ছে, তুই তো আর ওর থেকে বড়, তুই ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ এই 3জন, এই 2জনে, এর বাড়ি এই যে হেয়ার ব্যান্ড পরা, তোর নাম কি? আমার নাম হিয়া। কি? হিয়া। হিয়া না রিয়া? হিয়া। ওর নাম হচ্ছে হিয়া। হিয়ার সম্ভবত বাড়ি এটা। তোর বাড়ি এখানে? হিয়ার বাড়ি এখানে। হিয়া ওদেরকে আর কি বললো ঠিক আছে তোরা যা, আমি আসছি। আর ও আর 2জনে বেশ কিছুটা গেছে এখান থেকে, 15 থেকে 20 ফিট, আর আমি ওদিক থেকে এমনি করে আসছি। 2জনে প্রথমে বললো কে আপনি, তারপরে আমি আর কিছু না বলে আরও এগোতে থাকলাম। 2জনে দে দৌড়, এইটাকে খুললো, এই গেটটাকে খুলে দে দৌড় ভেতরে। হ্যাঁ, আর তুইও তো দৌড় মারলি এখান থেকে, তুই তো এখানে দাঁড়িয়েছিলিস। এ এখন হাসছে, এ দাঁড়িয়েছিল এখানে, ও আগে দৌড় মেরেছে, তারপরে ওরা ঢুকে দৌড় মেরেছে। এদিকে তোদের জন্য তো আমি একা অনেকক্ষণ বক করে যাচ্ছি, তো কাউকে সে পাইনি আমি। শেষে এদেরকে পেলাম, 2টো বোন আছে, একটা ভাই আছে ছোট। তোদের স্কুল কত দূর? আর এদিকে হ্যাঁ। তো এদেরকে ভয় যখন দেখালাম, একটা করে চকলেট খাওয়াই, ক্যাডবেরি। তোর নামটা কি বললি না তো? তৃষা বৈদ্য। হ্যাঁ তৃষা বৈদ্য। আর ওর নাম? আচ্ছা, ওর নাম হিয়া মণ্ডল, তৃষা বৈদ্য। তোর নাম কি? নয়ন মণ্ডল। নয়ন ক্লাস 2-তে পড়ে, আর হিয়া পড়ে ক্লাস 3-তে। আচ্ছা, তুই ক্লাস 4-এ পড়িস? তাই তো বললাম, এ তো 3-তে পড়ে। হিয়া ক্লাস 3-তে না, ওর নাম তৃষা। আচ্ছা, তৃষা ক্লাস 3-তে, আর হিয়া হচ্ছে 4-এ। হিয়া, তৃষা, নয়ন। তো যাই হোক, 3জনে মিলে বেশ ভয় পেয়েছে, দৌড় মেরেছে। এটা কার বাড়ি? তোদের বাড়ি? হিয়ার বাড়ি। ঠিক আছে, চল টাটা।
তো এখন তোদের বাড়ি কত দূর এখান থেকে? এখান থেকে অনেক দূর বেশি। ওদিকে তো আদিবাসী মুন্ডাপাড়া, তোদের বাড়ি ওদিকে? আমাদের বাড়ি এটা ওই সামনে যে রাস্তা আছে ওই দিক দিয়ে নেমে যেতে হয়? একটা বড় কাঠ দেখতে পাচ্ছেন, ওই দেখুন একটা বড় কাঠ আছে, হ্যাঁ। ওই কাঠের ধারে আমাদের বাড়ি। বাহ, তুই খুব সুন্দর কথা বলিস তো। আপনি করে কথা বলছি। কে শিখিয়েছে আপনি করে কথা বলা? মা বাবা। মা বাবা শিখিয়েছে? বাহ, ভালো। বা তোর কানে এটা কি দুল? তোর চুলের কাটিংটা এরকম কেন, মানে ছেলে কেন? গরমকাল পড়েছিল তাই করে দিয়ে হয়েছে। আচ্ছা, গরমের জন্য ন্যাড়া হয়ে গেছিল? ই মা, ভাবো এর মতো মেয়েকে নাকি ন্যাড়া করে দিয়েছে। তোকেও? তো তুই কি দুই ভাই বোন? না, ও আলাদা বাড়ি, আমরা সবাই আলাদা। আচ্ছা, তুই মণ্ডল ও? না, আমি বৈদ্য। আচ্ছা, তুই বৈদ্য ও মণ্ডল, আরে ও মণ্ডল। আর এরা দুইজনে মণ্ডল, হিয়া আর নয়ন মণ্ডল, আর তৃষা হচ্ছে বৈদ্য। ঠিক আছে, চল টাটা। টাটা, ভয় পাবি না। হিয়ার কাছ থেকে জল খেলাম, হিয়া আমার জন্য 1 বোতল। হ্যাঁ, আপনি কি সাংবাদিক? না, ইউটিউবে ভিডিও বানাই, ওই ভিডিওর জন্য এখানে এসেছিলাম এদিকে। তো এই হিয়ার থেকে 1 বোতল জল চেয়েছিলাম, ও বললো আমার বাড়িতে ফ্রিজ আছে। তো আমি বললাম ওকে যে 1 বোতল ঠান্ডা জল নিয়ে আসতে। তো এনে আমাকে খাওয়ালো, আর চোখে মুখে ঘাড়ে গলায় দিলাম, বেশ আরাম পেলাম। আর চলে যাচ্ছিলাম, পাশে কয়েকজন দাদাদের সাথে কথা বলছিলাম, তখন হিয়া আমাকে এসে বলছে যে আপনাকে কি বললি আমাকে? তোকে তুই বলি, হ্যাঁ তুই ছোটো আমার থেকে অনেক। কি বললি তুই আমাকে? কাকু কি হয়েছে বল, আরেকবার বল, কি বলছিলি? যে মা ডাকছে। মা ডাকছে। ও এসে আমায় বললো কাকু আপনাকে মা ডাকছে। তো এটাই হচ্ছে হিয়াদের বাড়ি কোনটা? আচ্ছা, এইদিকে। তো হিয়ার পায়ে জুতো নেই কেন? আমি খালি হয়ে করছিলাম। স্কুলে গেলে কি জুতো থাকে না? হ্যাঁ, স্কুলে গেলে জুতো থাকে না? চলে এসেছি। আচ্ছা, স্কুল থেকে এসে জুতো খুলেছিস? আচ্ছা, হিয়া হচ্ছে স্কুল থেকে এসে জুতো খুলে তারপরে আমাকে ডাকতে গেছিলো। তো হিয়াদের এখানে রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তা থেকে বাড়িতে ঢোকার যে রাস্তা, সাথে বাঁদিকে এদিকে যে বাগান করেছে, এটা হিয়াদের বাগান? এটা এখানে কচু গাছ লাগিয়েছে পাশে, এখানে দেখতে পাচ্ছি বেগুন গাছও লাগিয়েছে। আর হিয়াদের বাড়ির আশপাশটা বেশ অনেকগুলো গাছ দেখতে পাচ্ছ, অনেক কিছু এখানে। ওরে বাবা, এটা এই জামরুল গাছ কাদের? হিয়া তোমাদের? না, জামরুল গাছটা ওদের। আচ্ছা, অন্য কারোর? এখানে একটা জামরুল গাছ দেখতে পাচ্ছি, বেশ বড় বড় জামরুল গাছ, মানে বড় বড় জামরুল গাছ না, বেশ বড় বড় জামরুল হয়েছে এখানে, ভর্তি জামরুল। ও, সব পড়ে যায়। সব পড়ে যায় না? কেন, কেউ পেরে খায় না? হ্যাঁ, ওরা আচ্ছা। নামিয়ে বিক্রি করে। আচ্ছা, নামিয়ে বিক্রি করে। তো যাই হোক, এটা হচ্ছে হিয়াদের বাড়ি। এটাই হচ্ছে হিয়ার বাড়ি। হিয়ার বাড়িতে ঢোকার মুখেই দেখতে পাচ্ছ এখানে রান্নাঘর, কাঠের জালে কাঠের মাটির উনানে রান্না করে দেখতে পাচ্ছি। আর এরকমই ওদের বাড়ি, বেশ ছাদ ফেলে একতলা বাড়ি দেখতে পাচ্ছি এখানে। দিদি কে কই? আমি বলছি আমি ভিডিও বানাই, আপনার সাথে কথোপকথন যদি তুলে ধরি অসুবিধা আছে? আচ্ছা, আমটাকে বলি আগে। আমি ঘুরে বেড়াই, যেখানে যেখানে ঘুরি ভিডিও বানাই আর কি। ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখেন তো ওই ধরনের ভিডিওটি তো বানাই আমি। তো ওই ভিডিও বানানোর জন্য এদিকে এসেছিলাম। তো বলুন আপনারা এখানে, আমি তো ওদেরকে একটু ভয় দেখালাম, 3 জনে মিলে দিয়ে দৌড় এখানে। শুনুন, বলেছে, গল্প করেছে। এই হচ্ছে হিয়ার মা। এখানে আপনার দাদা কোথায়, হাজব্যান্ড? আচ্ছা, ঘরে আছে। আচ্ছা, না এখন যাবো, দেখি ওখানে কোথাও হোটেল ফোটেল পাবে। আমার বাড়ি যাদবপুর, চেনেন? কলকাতা ওই শিয়ালদার থেকে আরও 2-3টে স্টেশন আগে। না না, অনেক ধন্যবাদ এই বলেছেন। অ্যাকচুয়ালি আমি যেখানে যাচ্ছি, হ্যাঁ না এই বলেছেন, এটাই অনেক ধন্যবাদ। এটা হচ্ছে হিয়ার বাবা? ও আচ্ছা, এই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা আছে ভিডিও বানালে? হ্যাঁ ঠিক আছে, দরকার নেই। না ভাত খাবো না, এই বলেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। এই কিসের জন্য ডাকলেন? আমি ওকে বলছিলাম, কাকুটা সেই ভিডিও বানানো, তুমি শুধু ওই দেখো, গরিবকে সাহায্য করে দেখো, বলছে সে কাকু দেখে আনো আমাদের বাড়িতে। আচ্ছা, ও যা দেখে ও ভেবেছে আমি সেই রকম কিছু নাকি? হ্যাঁ, ও
সেরকম বলছো না, সেই কাকুটা মনে হয় কাঁচি, তা তুই ডেকে না তোমাদের বাড়িতে কাকুটা। না আমি অন্য কিছু বানাই, ওরকম কিছু না। আমি গ্রামে গ্রামে বিশেষ করে সুন্দরবন এরিয়াতে ঘুরি, সুন্দরবনের বিভিন্ন বাড়িতে যাই, তাদের জীবন জীবিকা কীভাবে কাটায়, কীভাবে চলে, তাদের জায়গা জমি, খাদ্যাভ্যাস, কীভাবে সংসার চলে, কি করে সারাদিন, এইসব নিয়ে ভিডিও বানাই আর কি। আর ইনি কে আপনার শ্বশুরমশাই? নমস্কার কাকু, ভালো আছেন? ঘুমাচ্ছিলেন? হ্যাঁ ঘুমাচ্ছি। তো তুলে দিল নাকি আপনার নাতনি? ও আচ্ছা আচ্ছা। তো হিয়ার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। হিয়াদের বাড়ির পরিবেশটা কিন্তু খুব সুন্দর, প্রচুর গাছগাছালি। আর হিয়ার যে ঠাকুরদাদা, ওনার সাথে কথা বলছিলাম। তো বেশ বেশ অমায়িক ভদ্রলোক। আর এখানে একটা পেঁচা দেখতে পাচ্ছ ওখানে, ওই যে ওখানে থাকতে এই সবসময় থাকে। এখানে একটা পেঁচা, ওই যে দূরে দেখতে পাচ্ছ তেঁতুল গাছের মধ্যে আমাদেরকে তাকিয়ে আছে। এখানে বাসা আছে কোথায়? ওইটা পেঁচা, ওই একটা পেঁচা। হ্যাঁ অনেক পেঁচা থাকে এখানে। ও এই গাছে প্রচুর পেঁচা দেখতে পাচ্ছি। হিয়া বলছে ওই এইখানে বাসা করেছে। হিয়াদের বাড়ি হচ্ছে এখানেই, ঠিক পাশেই এরকমই দেখতে পাচ্ছ। বেশ সামনে পুকুর আছে, পুকুরটা হচ্ছে সানের ঘাট বলে আর কি। কোথায় করমচা গাছ আমাদের? আর হিয়াদের পুকুরের পাশেই এখানে দেখতে পাচ্ছি একটা করমচা গাছ। যদিও করমচা এখনও পাকেনি, এখনও কাঁচা আছে না? পেকে গেলে পুরো ব্রাউন, না পাকেনি তো, পাকলে পুরো ব্রাউন কালার হয়ে যায় না রেড হয়ে যায়? এগুলো রেড হয় না? রেড আমাদের বাড়ি পড়তে আসো, তারা নামিয়ে নিয়ে যায়। মানে না পাকলে কি করে নিয়ে যাবে? না পেকে গেলে নিয়ে যায় না? তো এখানে বেশ এদের হিয়াদের অনেক গাছগাছালি দেখতে পাচ্ছি। নিম না, এটা কি গাছ? এই গাছ? হ্যাঁ এটা হ্যাঁ এটা তো মেহগুনি গাছ। আচ্ছা মেহগিনি গাছ। হ্যাঁ এটা হচ্ছে মেহগিনি গাছ, ওটাও মেহগিনি। তেঁতুল গাছ, ডাব গাছ, আম গাছ, অনেক কিছু গাছ আছে দেখতে পাচ্ছি এখানে। করমচা গাছ। এই গাছটা কি গাছ? এটা এটা গাব গাছ। কোনটা গাব গাছ? ওই এই যে এটা? আচ্ছা এটা হচ্ছে গাব গাছ। গাব খায় না? খিচুড়ি গাছ। গাব খায় তো, হ্যাঁ, গাব পেকে গেলে। এটা হচ্ছে গাব গাছ দেখতে পাচ্ছ। ওটা কি গাছ? কি গাছ? খিরকুল গাছ। ক্ষীরকোল। ক্ষীরকোল গাছ, কি জানি ক্ষীরকোল গাছ বলছে। ক্ষীরকোল গাছ আমি কখনো শুনিনি। ক্ষীরকোল কে বলেছে তোমায় ক্ষীরকোল গাছ? মা বলেছে। মা বলেছে? তুমি তোমার মুখে বলো তো কি বললে? খিরকুল গাছ। ক্ষীরকোল গাছ, আচ্ছা আচ্ছা। যাই হোক, ও বলছে ক্ষীরকোল গাছ। এটাই হচ্ছে। আর পাশে আরেকটি এখানে পুকুর আছে। আর ওই আমাকে বললো এখান থেকে মাঠে, মানে ওর মা, হিয়ার মা বললো আর কি, যে এখান থেকে রাস্তা এই রাস্তায় যেতে হবে না? আচ্ছা এখান থেকে সোজা গেলে তাড়াতাড়ি হবে, ওদিক দিয়ে হলে আমাকে ঘুরতে হতো। তো খুব সুন্দর জায়গা, হিয়ারা থাকে। আর খুব সুন্দর জায়গা আর কি। ওদিকে নদী, বাঁধের এপাশে হচ্ছে ওদের বাড়ি। আর বাড়ির এপারে দেখতে পাচ্ছ এই বাথরুম তো উল্টে গেছে। এখানে কেউ যায় না? ঘরে এখন 3-4টে বাথরুম। ঘরে 3-4টে বাথরুম। হিয়াদের বাথরুম দেখো উল্টে গেছে। আগে পুরনো বাথরুম ছিল, কাত হয়ে গেছে এদিকে। ছাগল কাঁদে তোমাদের? হিয়াদের ছাগলও আছে। এগুলো কে দেখাশোনা করে? আর এখানে ওদের সামনেও এরকম একটা গেট দেখেছি, আর পেছনেও এরকম একটা গেট। অনেক থ্যাংক ইউ হিয়া। এটাও তোমাদের পুকুর তো? এই যত ছাগল সব তোমাদের? এই ছাগলগুলো তোমাদের? কটা ছাগল? আমাদের ওইগুলো সব। আচ্ছা এইগুলো? এখানে অনেকগুলো তো তোমাদের ছাগল। তো হিয়াতে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো ছাগল ওদিকে আছে। আর এই গরু কাদের? এই দুটো আমাদের এখানে নেই। আচ্ছা হিয়াদের গরু আছে, ছাগল আছে, বাট এখানে নেই। আর এই মাঠে দেখো প্রচুর গরু আর ছাগলে ভর্তি। মানে এখানে প্রত্যেকটা ফ্যামিলিতে, আমার মনে হয়, আমি জানি না, আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে 1-2 করে গরু বা ছাগল আছে, তাই কি? আপনার কটা গরু ছাগল আছে? আমার ছাগল গরু নেই। ছাগল গরু নেই? আপনার কি আছে? আমি এখন পুষিনি আর কি। হাঁস আছে। হাঁস আছে? ওটা হাঁস আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে এই যে মাঠে দেখছি প্রচুর গরু আর ছাগল। প্রত্যেক ফ্যামিলিতে মোটামুটি অ্যাভারেজ আছে না 2-4টে করে? হ্যাঁ তোমাদেরকে আরেকবার দেখায়। এইখানে দেখো এই পুকুর পাড়ে এতগুলো ছাগল বাচ্চা সব মিলে, ওদিকে দূরে দেখো মাঠে ভর্তি। ইভেন এর আগে ওই পারে একটা মাঠ দেখছিলাম, সেই মাঠেও প্রচুর মাঠে গরু ছাগল ভর্তি। হিয়াকে হিয়ার মা ডাকছে। অনেক ধন্যবাদ। চলো টাটা টাটা। আচ্ছা ফটো হচ্ছে, চলো তুমি চলে যাও, তোমার মা ডাকছে। টিভিতে দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। আপনি কি করেন? আপনার পেশা কি? আমি চাষবাস, মাঠের চাষবাস করেন? আপনার জমি জায়গা আছে? কতটা জমি আছে আপনার?
আছে 10-12 বিঘা আছে। 10-12 বিঘে জমি আছে। আচ্ছা আচ্ছা, তো এই কাকুর 10-12 বিঘে জমি, 10-12 বিঘে জমি মানে তো আপনি অনেক বড় লোক এইখানে। ওই হ্যাঁ? আমাদের সুন্দরবনে নোনা জলে। নোনা জলে কাকুর বলছে 10-12 বিঘে জমি আছে। আর যাই হোক 10-12 বিঘে জমি মানে অনেক বড় লোক। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি কোথায় যাচ্ছেন এখন? না, এই তো আমার বাড়ি। এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা তোমাদের বাড়ি না, এটা হিয়ার বাড়ি তো? ওই আচ্ছা, তোমাদের পাশের বাড়িটা? হ্যাঁ, ওই আছে আমার ভাগনার মেয়ে। ভাগনা হ্যাঁ, মানে ছেলের। আচ্ছা, আমার বোনের ছেলে ভাগনা। পাশাপাশি বোনকে বিয়ে দিয়েছিলেন না, তাহলে? আচ্ছা, বোনকে বিয়ে দিয়েছিলাম ওই 4 নম্বরের ভিতরে। আচ্ছা, ওনারা ওখান থেকে এখানে চলে এসছে। আচ্ছা, আমরা ছোটোর থেকে বড় মানুষ করেছিলাম ওই ভাগনাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনি এখন যাচ্ছেন কোথায়? এদিকে আমায় দেখে এখানে দাঁড়ালেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো হিয়া, টাটা। অনেক দিদি আপনাকে অনেক ধন্যবাদ ঠান্ডা জল খাওয়ানোর জন্য। আসছি, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ আসবেন। এখান থেকে হেঁটে গেলে কতক্ষণ লাগবে ভ্যান? আচ্ছা, ওটাই না? ওই গেটটাই এই না রাস্তা এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি, চলুন টাটা, আসছি। হ্যাঁ ঠিক আছে, আমরা রোদের মধ্যে হ্যাঁ, প্রচুর কষ্ট রোদের মধ্যে। এই রোদের মধ্যে হিয়াদের বাড়ির থেকে বেরিয়ে গেলাম, আর ওদের যে বাস্তব বাড়ি বা ভিটা বাড়ি ওখান থেকে পেছন থেকে আর কি এলাম। এরকম মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সামনে ঢালাই করার রাস্তা। তো আমায় দেখে সবাই বলছে এই রোদের মধ্যে এত কষ্ট করছো। আর হিয়ার মা আমাকে অনেকবার বললো যে খাওয়ার জন্য, বাট আমার সত্যি খুব খারাপ লাগে। মানে খারাপ লাগে না যে অন্যের বাড়িতে খাবো এমন জন্য না, মানে লজ্জা পাই আমি আর কি। তো ওই জন্য খেলাম না। তো চলো ওই স্ট্যান্ডে যাই, স্ট্যান্ডে গিয়ে কথা বলছি, দেখি গাড়ি কখন আছে। আমি যখন এই মোড়ে নামি তখন বাজে 11টা, আর এখন বাজে 3:30। পাক্কা 4.5 ঘন্টা আমি এই রাস্তা ঘুরে ঘুরে আবার এখানে এলাম হেঁটে হেঁটে। ও, তারপরে এই রোদের মধ্যে প্রচণ্ড খাটনি। ভোর 3:15-তে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 3:35, বিকেল 3:35। আর সামনে যে মোড় থেকে এই গাড়িতে উঠলাম, ওই গাড়িতে আমি নেমেছিলাম সকালে, তখন বাজে 11টা। পাক্কা 4.5 ঘন্টার আশেপাশে আমি হেঁটে হেঁটে ঘুরলাম এই রোদের মধ্যে। আমার চোখ মুখ দেখতে পাচ্ছ, শুরুতে যখন দেখেছিলে একটু মনে হয় সাদা সাদা ছিল, বা সেই রোদের মধ্যে ঘুরে ঘুরে এমনি আমার গায়ের রঙ অনেক ফর্সা, আরও ফর্সা হয়ে গেলাম। যাই হোক, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর এই ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে বা এই পর্যন্ত দেখলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। চলো টাটা।